শরীরটা এতই খারাপ যে কোনো কাজই করতে মন চায় না, সকালে ঘুমও ভাঙে না। তারপরেও একটু হাসি মুখে নিয়ে তোমাদের সামনে আসতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? দেখো, কথা বলতে বলতে অলরেডি আমার গলাটা ব্যথা হয়ে গেছে। কিছুদিন যাবৎ আমার শরীরটা খুবই খারাপ, মানে যেমন হচ্ছে শরীরটা খারাপ তেমন গলা ব্যথা, ঠান্ডা জ্বর তো লেগেই আছে। তো সকালবেলা ঘুম থেকে উঠছি, কিছু বাসি কাজ টাজ করবো, আর এখানে তো আমার মাথায় একটাই হাত, কারণ আমার সব কাজ এখনও বাকি। তো সকালবেলা ঘুম থেকে উঠছি, একটু দেরি হয়ে গেছে, যদিও আমার ঘুম থেকে ওঠার কথা প্রায় 7:30 বা 8টার মধ্যে, বাট সেখানে আজকে 9টা 9:30 বাজে ঘুম থেকে উঠছি। আর দেখো, যেহেতু শীতের দিন তো সহজে যেন বেলা হয় না, মানে রোদ ওঠে না। আর দেখো, রাত্রেবেলা যেহেতু আমার মেয়ে এখানে খেলা করে, তো সেই ক্ষেত্রে সব কিছু এলোমেলো হয়ে থাকে। তবে আমি যখনই ঘুম থেকে উঠি না কেন, আমাকে আমার সংসার কাজগুলো করতে হইব, শরীরে যাই হোক না কেন নিজের সংসার কাজ নিজেকে করতে হইব। একটা কথা বলি, আমার হাজারো পরিচয়ের মাঝে একটা পরিচয় নিজের নাম, মানে নিজের নামে পরিচয়। তো এখানে আমার শ্বশুরের, আমার হাজব্যান্ডের, আমার দেওয়ারের অনেক অনেক ট্রফি আছে, অনেক অনেক অ্যাওয়ার্ড আছে। সেখানে আমার নামে ছোট্ট একটা অ্যাওয়ার্ড, আলহামদুলিল্লাহ আমার জীবনের ফার্স্ট অ্যাওয়ার্ড। তো এটা হচ্ছে আমার কেক পেজের জন্য, মানে কেক পেজ থেকে পাওয়া হয়েছিল। তো অনেক আশা ছিল এরকম একটা অ্যাওয়ার্ড নিজের হাতে পাবো, নিজের নামে পরিচয়। দেন আলহামদুলিল্লাহ সেটাও পাইছি। তো এদিকে না আমার সকালবেলা কোনো কাজই করতে মন ছিল না। আর দেখো, একটু কথা বলে না পুরো গলাটা যেন পুরো চিপ্পা ধরে এরকম একটা মনে হয়। তো সকাল থেকে কিছু কাজ করতেছি, আর এদিকে প্রায় দেরি করে ঘুম থেকে উঠছে, তো সেই ক্ষেত্রে সমস্ত কাজ করতেও হইব বা কাজ করতেও মন চায় না, এরকম নিয়ে আমার এখন সময়টা কাটে। তো সকালে যেহেতু দেরি করে উঠছি, তো আমাকে তো কাজগুলো করতে হইব। এদিকে আমি চাও বানালাম, আর যেহেতু রাত্রে আমি রুটি সবজি বানিয়ে রাখি, সেটা তুমি অনেকেই জানো। এক চুলায় মেয়ের জন্য সুজি বসাইছি, সরি সুজি না, অ্যাকচুয়ালি সাবু বসাইছি। আরেক চুলায় হচ্ছে আমি চাটা বসাই দিলাম। এদিকে তো আমি অনেক অনেক কাজ করছি, যদিও শরীরটা খুবই খারাপ ছিল, তারপর আমার সংসারের কাজগুলো আমাকেই করে নিতে হইব। আর আমি না, মানে কথা বলতে আমার খুবই অসুবিধা হইতেছিলো, মানে জানি না কেন আমার এরকম হইতেছে। ইদানিং কিছুতেই যেন আমার শরীরটা ভালো হইতেই আসে না, মানে সবসময় যেন শরীরটা ক্লান্ত লাগে, মানে দুর্বল দুর্বল লাগে। আর দেখো, এদিকে আমি সকালে সমস্ত কাজটা সেরে ছেলেকে খাইয়ে এখন চললাম আমি স্কুলের উদ্দেশ্যে। শরীরটা আজকে আমার খুবই খারাপ, তারপরও আমাকে এসব ডিউটি, এসব কাজ আমাকে করে নিতে হইব। আর দেখো, আমার মেয়েটা না, মানে কি বলবো যে সমস্ত দুঃখ কষ্ট না আমার এখানেই শেষ। মানে এরকম মিষ্টি একটা কিউর একটা বাচ্চা, একটা ছেলে, একটা মেয়ে, আলহামদুলিল্লাহ আমার সুখের একটা সংসার, সুখের একটা পরিবার। আর আমি যদি কোথাও এখন যাই, আমার মেয়ে এইভাবে গাড়িটা ধরে রাখে, মানে সাইকেল বা রিক্সা, সাইকেল তো না, মানে অটোগুলো ধরে রাখে। আর এই তো বলতে বলতে আমি সোহান স্কুলের সামনে চলে আসলাম। আমি জানি না যে কীভাবে যে পুরো ভিডিওটা আমি ভয়েস ওভার দেবো, কারণ আমার গলাটা খুবই পরিমাণের ব্যথা করতেছে। আমার মতন কত মারা এখানে বসে আছে তার সন্তানের জন্য, কারণ একটা ঘন্টা যেহেতু বর্তমানে ক্লাস হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে কেউ বাসায় যেতে চায় না। তো এখানে বসে থাকি, আর এখানে না দেখলাম একটা ছোট্ট দোকানের মধ্যে কিছু কসমেটিক নিয়ে বসছি। তো সেইখান থেকে বেশ ঘোরাফেরা করলাম, ছেলেকে নিয়ে বাসায় আসলাম। বাসায় আসার পর এখন দুপুরে রান্নাটা করতে হইব। আর আমার না বিশেষ করে আজকে এত পরিমাণে খারাপ লাগতেছিলো, মন চাইতেছিল না কোনো কাজ করি, কিন্তু তারপরে মুখ ফুটে শাশুড়ি মাকে বলতে পারতেছিলাম না যে আম্মা আজকে আমার ভালো লাগে না, আজকে দুপুর রান্নাটা আপনি করেন। কিন্তু ওই যে বলো না, যে রয় সেই সয়। তো হাজারো কষ্টের মধ্যেও তারপরে আমি আমার সংসার কাজগুলো ভাই করেই যাই। দুপুরে করবো মাছ ভাত, সাথে হচ্ছে বেগুন ভাজা। আজকে 2 দিন যাবো না একটু বেগুন ভাজতেছি, বেগুনটা খাইতে খুব ভালোই লাগে, একটু বেশি করে হলুদ মরিচ লবণ দিয়ে একটু ঝাল ঝাল করে ভাজি। তো তো দুপুরবেলা না ওই খাইতে ভালোই লাগে। আর ঘরের মধ্যে এখন কারোই মানে খাবার টাবার নিয়ে মুখে রুচি নেই, কারণ সবাই বলে যে কোনো কিছুই ভালো লাগে না। আজকে আমি অনেক কষ্টে ভিডিওটা এডিট করলাম, তো সবার কাছে একটা কথা রিকোয়েস্ট করবো যে প্লিজ একটু পারলে ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে অবশ্যই বন্ধু হয়ে থেকো, যারা আমার ইউটিউব থেকে দেখতেছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকে দেখতেছো একটু ফলো দিয়ে দিও, কারণ অনেক কষ্ট করে একটা ভিডিও ভয়েস ওভার যে রেডি করতে হয়, অনেক অনেক কষ্ট। আর এটাকে দেখে মনে হয় যেন পাঙ্গাস মাছ, কিন্তু এটা পাঙ্গাস মাছ না, এটা হচ্ছে তোমার রিটা মাছ। যদি সত্যি কথা নামটা জানিও না, কারণ আমি ঠিকমতো কোনো মাছের নাম বলতে পারি না। তবে মাছের কালারটা না একটু পাঙ্গাস মাছের মতন ছিল। তো আমরা যদিও পাঙ্গাস মাছ তেমন একটা খাই না, মানে আমার শ্বশুরবাড়িতে খাওয়া হয় না। আর দেখো, দুপুরবেলা আমার মেয়েকে একটু ভাত খাওয়াবো, যদিও আমি আমার মেয়েকে একটুখানি মানে ভাতের অভ্যাসটা করে ফেলছি, কারণ আমি আমার ছেলেবেলা যেসব মানে কাজগুলো করছি সেটা আমার মেয়ের ক্ষেত্রে আমি করতে চাই না। তো এইভাবেই কিন্তু আমার সময়টা কাটলো, মানে আজকে অনেক পরিমাণ শরীর খারাপ ছিল। এই অসুস্থ শরীর নিয়ে আমার সংসারের সমস্ত কাজগুলো করতে হইলো হাসি মুখে। কিছু করার নাই, কারণ এটা হচ্ছে মেয়েদের জীবন। আর আমার মতো যারা মানে বুক ফাটে তো মুখ ফাটে না, তো এইসব মেয়ে তো আর বেশি। কারণ অনেক খারাপ ছিল, অনেক খারাপ লাগতেছিল, তারপরেও শাশুড়ি মাকে মুখ ফুটে বলতে পারি নাই যে আজকে আমি সংসারে কোনো কাজই করতে পারবো না।
এদিকে তো ভিডিও ভয়েস ওভার দিয়েছি, আমার গলার বেহাল অবস্থা, আর বেশি কোনো কথাই বলতে পারলাম না। আর তোমাদের কাছে ব্লগটা, ছোট্ট একটা ব্লগ, অসুস্থ শরীর নিয়ে ব্লগটা করলাম। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।